নমস্কার, নতুন আবার একটা ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা অন্য ধরনের ভিডিও আবার আমি নিয়ে চলে এলাম। আজকে জানাবো যে আমাদের ভদ্র সমাজে ভদ্র মানুষের কিছু ভদ্রতার পরিচয়। আপনার মধ্যে এই গুণগুলির কতগুলি রয়েছে আপনি সেটা জেনে নিন। প্রথম থেকে চলুন শুরু করা যাক। নাম্বার 1, কেউ যদি আপনাকে টাকা ধার দেয় তাহলে ওকে সময়ের আগেই ফেরত দিন। কারণ যদি আপনি টাকাটা ওকে সময়ের আগেই ফেরত দেন তাহলে আপনার এখানে ভদ্রতার পরিচয় এবং ওর আপনার প্রতি বিশ্বাস দুটোই বেড়ে উঠবে এবং পরবর্তীকালে যদি আপনি ওকে টাকা চান তাহলে পরবর্তীকালে আবার পাবেন। 2 নম্বর, যদি কাউকে কল করতে হয় একবার করুন, আর যদি খুব বেশি দরকার হয় বড়জোর দুবারের থেকে বেশি কল কাউকেই করবেন না। তখন যদি দুবার কল করাতেও সেই মানুষটা আপনার কল তুলছে না, তখন বুঝতে হবে আপনার কলের থেকেও গুরুত্বপূর্ণ কাজে নিশ্চয়ই মানুষটি ব্যস্ত আছে, তাই তার কলের অপেক্ষা করুন। তাকে বারবার কল করে বিরক্তির কারণ হয়ে উঠবেন না। 3 নম্বর, আপনার ফোনের রিংটোন এমন রাখবেন যাতে 1.5-2 কিলোমিটার দূরেও মানুষ থাকলে বুঝে যাবে যে আপনার ফোন এসছে। এরকম রিংটোন ফোনে রাখবেন না, এরকম রিংটোন থেকে দূরে থাকুন। এমন রিংটোন রাখুন যাতে আপনি একা বা কাছাকাছি মানুষজন যারা থাকবে তারা যেন বিরক্তি প্রকাশ না করে। আর চেষ্টা করবেন ফোনটাকে ভাইব্রেট বা কাজের জায়গাতে সাইলেন্ট রাখার, তাহলে এখানে আপনার ভদ্রতার পরিচয় পাওয়া যাবে। 4 নম্বর, যদি কোনো ব্যক্তি আপনাকে তার মোবাইল দেয় কোনো একটা ছবি দেখার জন্য, শুধুমাত্র সেই ছবিটাই দেখুন যেটা আপনাকে দেখতে দেওয়া হয়েছে। অন্য কোনো এর বামে ডানে গিয়ে অন্য কি ছবি আছে সেগুলো স্ক্রল করতে যাবেন না, কারণ তার কোনো প্রাইভেট জিনিসও থাকতে পারে। তো তখন তার একটা অস্বস্তির কারণ হয়ে আপনি দাঁড়াবেন এবং তার কাছে আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তাই একটা ভদ্র মানুষের পরিচয় হলো যে আপনাকে যেই ছবিটা দেখতে দেওয়া হয়েছে শুধুমাত্র সেই ছবিটাই দেখুন, অন্যদিকে যাবেন না। 5 নম্বর, আপনাকে হসপিটালে হয়তো কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হয়েছে, তো তাকে গিয়েই কী হয়েছে, হসপিটালে কেন এলি, কার চিকিৎসা, কী ব্যাপার এত প্রশ্ন করতে যাবেন না। কারণ এই মানুষটা হসপিটালে নিশ্চয়ই কোনো ভালো কারণে যাননি, কোনো কারোর অসুস্থতার কারণেই উনি গিয়েছেন। তো উনি এমনিতেই টেনশানে আছেন, তাই ওনাকে এত হিজিবিজি কোশ্চেন না করে প্রথমে ঠান্ডা মাথায় সিচুয়েশানটা বোঝার চেষ্টা করুন। তারপরে উনি যদি আপনাকে সব কিছু বলেন তাহলে আপনি শুনুন, কিন্তু বেশিবার এই ধরনের বিব্রতিকর কোশ্চেন থেকে দূরে থাকুন। 6 নম্বর, যদি কোনো বন্ধু বা আত্মীয় পরিজনের সঙ্গে আপনি হোটেলে খেতে গেছেন, সেখানে গিয়ে হয়তো আপনাকে বলল যে অর্ডার দিতে, তাহলে একদম মেনু কার্ডের সবথেকে দামি খাবারটা অর্ডার দিতে যাবেন না। আপনি তাকে ঘুরিয়ে বলুন যে তুমি কোনো একটা খাবার অর্ডার দাও। আর যদি নিতান্তই আপনাকে অর্ডার দিতে হয় তাহলে আপনি নিজে টাকা খরচ করলে যেই রকম খাবার খেতেন সেই রকম খাবারই দিন। খুব একটা বেশি লোক খাওয়ালো বলে খুব একটা বেশি রেঞ্জের খাবার খাবো এরকম ব্যবহার থেকে দূরে থাকুন, তাহলে আপনি একটা ভদ্র মানুষ হয়ে উঠতে পারবেন। 7 নম্বর, অনেক দিন পরে কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে তার বেতন কত, সে এখন জব করছে কি না, সে বিয়ে কবে করবে, বিয়ে করছে না কেন, এই সব কোশ্চেন করার আগে তার শরীর কেমন আছে, সে মানুষটা ভালো আছেন কি না, এতদিন তিনি কোথায় কেমন ছিলেন, প্রথমে তার আলাপ পরিচিতিটা করুন। প্রথমে যে আজকের দিনটায় তার সঙ্গে দেখা হয়েছে সেইটা উপভোগ করুন, তারপরে প্রশ্ন করবেন। আর দেখবেন ওই মানুষটা আপনাকে নিজে থেকেই বলে দেবে। এরকম বিব্রতিকর প্রশ্ন করে তার বেতন টেতন জানতে চেয়ে তাকে বিব্রতিতে ফেলবেন না, আর আপনাকে অভদ্র মানুষের পরিচয় দেবেন না। ভদ্রতার খাতিরে যেগুলো বলছি সেগুলো মাথায় রেখে আজ থেকে কাজ করুন, দেখবেন জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাবেন। আর 8 নম্বর বা সবথেকে লাস্ট নম্বর যেটা বলবো, কেউ যদি আপনার সঙ্গে কথা বলতে না চায় তাহলে তাকে বারবার ফোন মেসেজ করে বিব্রতি করবেন না। কারণ মানুষটা হয়তো আপনার সঙ্গে কথা না বলে ভালো থাকতে চাইছে, তাহলে ওকে ওর মতোই ছেড়ে দিন। যদি মানুষটা আপনাকে বোঝে, যদি মানুষটা আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনার সঙ্গে যদি তার কথা বলার একান্তই প্রয়োজন বা দরকার বা ইচ্ছা প্রকাশ হয়, ওই মানুষটা নিজে থেকেই আপনাকে ফোন করবে। প্রথম যদি আপনার মনে হয় যে আপনার কিছু দোষ, তাহলেই আপনি যেতে 2-3 বার বলুন, কারণ বন্ধুবান্ধবের বা আত্মীয় পরিজনের মধ্যে মিলটা থাকা খুবই একান্ত প্রয়োজন। ভদ্রতার খাতিরে প্রথম 2 বার বলবেন, 3 বার বলবেন, কিন্তু নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে নিজের একটা অভদ্র মানুষের পরিচয় দিতে হয়। তো
আজকে যে পয়েন্টগুলো আপনাদের বললাম ওইগুলো মাথায় রাখুন, ওইগুলো অনেক কাজে লাগবে। আর আপনি একজন সবার কাছে ভদ্র মানুষও হয়ে উঠতে পারবেন। আর নিজের জীবনে এইগুলো অ্যাপ্লাই করলে আপনি সমাজে অনেক বড় জায়গায় যাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। নমস্কার, জয় হিন্দ।